হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাবা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পরে মনিব গেছে বাগান দেখার জন্য। মনিব ডাক দেখে মুবারক রে, আমার জন্য তুই আনার নিয়ে আস টক। মুবারক আনার আনছে, আনার টক হলো না, আনার লাগলো মিষ্টি। মালিক ডাক দিয়ে বলতেছে মুবারক আনার আনতে বললাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? মুবারক বলতেছে মনিব কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে বেটা 6টা বছর ধরে বাগান পাহারা দাও, কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি নাকি আমি জানবো? মুবারক ডাক দিয়ে বলতেছে হুজুর 6 বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন, ফল খাইতে বলেন নাই, আমি একটা ফলও কোনোদিন খেয়ে দেখি নাই, কোনটা টক আর কোনটা মিষ্টি। আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, পরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ ইবাদত তুমি যদি করো, আমল যদি তুমি করো, আল্লাহ বলেন তাও আমি তোমাকে বেনিফিট দিয়ে দেব। প্রিয় হবিগঞ্জবাসী, মুকাদ্দমার মধ্যে গেলাম না, সরাসরি আলোচনায় চলে গেলাম। জুমার নামাজ পড়ার জন্য আপনারা রওনা দিলেন, গোসল করে পাক সাফ হয়ে রওনা দিলেন। মসজিদে ইমাম সাহেব হুজুরের সামনাসামনি বসলেন, কাছাকাছি গেলেন। শুধু গেলেন না, আদবের সাথে বসলেন। শুধু বসলেন না, খুতবা শুনে নামাজ পড়ে আপনারা আদবের সাথে চলে আসলেন। মোটরসাইকেল চালিয়ে না, রিক্সা ভ্যানে না, পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে আসবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন উম্মত প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল ওমরা হজের কবুল, একটা কবুল রোজা, অর্থাৎ 1 বছর পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হবে, আর 1 বছর পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ বান্দার আমলনামায় এই পরিমাণ নেকি লিখে দেবে। বহুলার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যা, এ মা বোনেরা, জুমার নামাজ যদি মসজিদের জামাতে পড়েন এই সওয়াব আল্লাহ দিল। মহিলারা প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো মসজিদে গেলাম না, কিন্তু জুমার নামাজের সওয়াব থেকে কি আমরা বঞ্চিত হলাম না? আম্মা জান আয়েশাকে নবীজি বলতেছে, আয়েশা রে, আমার উম্মতের পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে যেই নেকি, আমার উম্মতের নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণে নেকি আমার উম্মতের নারীদের আমলনামায় আল্লাহ লিখে দেবে। আমাদের দেশে একদল আছে না, হেতারা বেডিরাও মসজিদে যাইব, মতলব খারাপ। কথা আসতে করলেন, জোরে বলেন মতলব কি? জোরে কর মতলব বালা না। ওমর রে চিনছেন নি আপনারা? ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা, শয়তানে তারে বালা করে চিনে। কারণ হযরত ওমর যে রাস্তা দিয়ে হাইটে যাইতো, শয়তান 40 দিন ডরে রাস্তা দিয়ে যাইতো না, যে ফাইলি একবার পিঠের সামরা পিটাইতে উড়াই গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে নারীরা জামাতে যায় নামাজ পড়ার জন্য, তিনি লক্ষ্য করলেন ফিতনা সৃষ্টি হচ্ছে, যুবকরা দিন দিন লালায়িত হচ্ছে। তখন হযরত ওমর বললেন না, রাসূল বলেছেন নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব পেয়ে যাবে। হযরত ওমর চালু করে দিলেন, আজ থেকে কোন নারী মসজিদে নববীতে আসবে না।
সমস্ত নারীদের জন্য মসজিদে আসা নিষিদ্ধ। হযরত ওমর নিষেধ করে দিলেন, ওমরের জমানা থেকে কোনো নারীরা মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতো না। আজকে মসজিদের নারীদেরকে ঢুকাইয়া তাদের সন্ধি ফন্দি বেশি ভালো না। প্রশ্ন রাখবেন, হুজুর নারীরা মার্কেটে গেল অসুবিধা হলো না, নারীরা বাপের বাড়ি গেল অসুবিধা হলো না, নারীরা ওই মাহফিলে আসলো তাতে অসুবিধা হলো না, কিন্তু নারীরা মসজিদে গেলে অসুবিধা কোথায়? প্রশ্ন আসতে পারে, জবাব দিয়ে যাই। মাহফিল কি 5 ওয়াক্ত না বছরে একবার? জোরে বলেন। মাহফিল বছরে একবার না 5 ওয়াক্ত? একবার। বাপের বাড়ি বছরে কি প্রত্যেকদিন 5 বার যায় না বছরে 2-3 বার? 2-3 বার। আচ্ছা, মার্কেটে কি প্রত্যেক 5 ওয়াক্ত যায় না মাসে বা বছরে 1-2 বার? মাসে মাসে 1-2 বার। স্বামী বিদেশ থাকলে অনেকের জরুরি ভিত্তিতে যাওয়া লাগতে পারে। খুব মনোযোগ দেন। কিন্তু নারী যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাবে, তখন চাস্তো ভাই মনে মনে চিন্তা হবে যে আমার ও তো জোহরের সময় আসবে না, ও রাস্তার কোনাত খাড়াই থাকে এতিমের মতো। এমনি হ্যাঁ, কি কথা কন না, এতিমের মতো আমরা খাড়াই থাকি। আমাদের দেশের পোলাপানের তো বাও বালা না, অধিকাংশ বদ চরিত্র, বেহায়া, লজ্জা শুধু কিচ্ছু নাই। কুত্তারও লজ্জা আছে তো মাগরও লজ্জা নাই। ভিখারির মতো দাঁড়াই থাকে এতিম। জুতা দিয়ে বাইরে এগুলো সোজা করার দরকার। শোনেন, আপনাদেরকে বলতেছি, মেয়ে বিয়ে দিবেন চরিত্রবান ছেলে দেখে, পয়সা দেখে না। ঠিক আসতে বলেন কে? জোরে বলেন। পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ফিকহের মাসালাতে এমন কোন কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখা না আছে। এত বড় আলেম। ওনার বাবা ছিল কৃতদাস, তুরস্কের এক ধনী ব্যক্তির কৃতদাস ছিল। তো বাগান পাহারা দিতে দিছে। মোবারক রে বলতেছে, মোবারক রে, আমার খেজুরের বাগান আছে, আনারের বাগান আছে, কমলার বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, মালটার বাগান আছে, আপেলের বাগান আছে, বিরাট বড় বড় বাগান, তুই পাহারা দিবি, দেখে শুনে রাখবি। তো মোবারক বলছে, জি মনিব, আপনি যান, আমি দেখে শুনে রাখবো। যেমন গোলাম তেমন মনিব। গোলামটাও খুব 5 ওয়াক্ত নামাজি, আমানতদার যুবক। 6 বছর পরে মনিব বাগান দেখতে আসছে। আপনার দেশের দোকানদারে যদি আপনি ওই কি করে বলে কর্মচারী রেখে দিয়ে দেয়, খালি কই আসবেন যদি একটু ভালো মতো চালাইস, বলতে চলে যান, আমি চালাচ্ছি। 6 মাস পরে যায় দেখবেন দোকান শুদ্ধ চালাইছে। কি কথা বলেন? এলা আপনার দেশের চরিত্র, মসজিদে জুতা চুরি হয়ে যায় আর তোর দোকান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাবা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পরে মনিব গেছে বাগান দেখার জন্য। মনিব ডাক দেখো, মুবারক রে, আমার জন্য তুই আনার নিয়ে আস, টক। মুবারক আনার আনছে, আনার টক হলো না, আনার লাগলো মিষ্টি। খালিক ডাক দিয়ে বলতেছে, মুবারক আনার আনতে বললাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? মুবারক বলতেছে, মনিব কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে, বেটা 6টা বছর ধরে বাগান পাহারা দাও, কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি নাকি আমি জানবো? মুবারক ডাক দিয়ে বলতেছে, হুজুর 6 বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন, ফল খাইতে বলেন নাই, আমি একটা ফলও কোনোদিন খেয়ে দেখি নাই, কোনটা টক আর কোনটা মিষ্টি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি
সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মনিব বলতেছে, বলিস কি 6টা বছর একটা আনার খেয়ে দেখিস নি ফল? বলে আপনি তো বলছেন পাহারা দিতে, আমি পাহারা দিছি, একটা ফলও খাইছি না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিয়ামতের 72টা আলামত আছে। একটা আলামত হলো আমানতের খিয়ানত, ওয়াদাউল আমানা, আমানতের খিয়ানত বাড়বে, এত পরিমাণে বাড়বে যে মসজিদের কমিটি মসজিদের টিয়া চুরি করে খাবে। আপনাদের হবিগঞ্জে আছে কিনা জানি না, আমার মসজিদই হচ্ছে, বাকিটা কয়ে লাভ, আমারটাই হচ্ছে। তো একটা 9 কাঠার উপরে মসজিদ, প্রত্যেক জুমাতে 30-40 হাজার টাকা ওঠে, শুধু এমনি ব্যাগের টাকা নেই, বাকিটা পরে যারা লাখ লাখ দেয় সেইটা আলাদা, এমনি ব্যাগের টাকাটা। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এত পরিমাণে আমানতের খেয়ানত, মসজিদের টাকা চুরি হয়ে যাবে। যেই দেশে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়, ও দেশে রাস্তার ইট চুরি হবে, তাতে কোনো বাধা আসার কথা না। কি কথা কয়? এই অবস্থা চলতেছে রে বাপ, খুব মনোযোগ দিয়েন। রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, এটা দেশের সম্পদ, প্রত্যেকটা জনগণের সম্পদ, ঠিক কিনা? দেশের সম্পদটা আমাদের প্রত্যেক 18 কোটি জনগণের ভাগের ভিতর আছে। কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেয়, অবৈধভাবে নিজের মনে করে সম্পদ নিয়ে চলে যায়, তার শাস্তিটা কেমন হবে শুনে যান আজ। কেউ যদি মসজিদের টাকা চুরি করে খায়, বাজান এটা আল্লাহর ঘরের টাকা, এখানে আল্লাহর ঘরের জন্য এলাকার হাজার হাজার মানুষ এই টাকা দান করে। ওখানে শুধু মসজিদের নয়, হাজার হাজার মানুষের হক। কঠিন মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে। কোরআন বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, বিচার দিনের মালিক আমি আল্লাহ। ও বান্দা, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচাইতে গরিব কে হবে আর ধনী ব্যক্তি কে হবে? সাহাবীরা জানোনি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ জানে, নবী জানে রে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলার পরে সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে গরিব হবে ওই ব্যক্তি বুড়ি বুড়ি আমল নিয়ে গেছে। এদের ভিতরে কিছু আজি সাবু আছে, বিরাট বড় আজি, মক্কায় প্রত্যেক মাসে মাসে বছরে বছরে 2-3 বার যায়। আমি একবার গেলাম, আমার পাশে রুমে ছিল এক হাজি, আমি বললাম কাকা কতবার? বলে 8 বার। আমি বললাম মরার পরে, মরার আগে কি চিন্তা আছে নাকি? আগামী বছর আবার চিন্তা আছে। আসতে থাকেন কাকা, কি জন্য আসেন? বলে বাবারে আল্লাহ পাওয়ার জন্য। বললাম বাজান গো, 8 বারে আপনি খরচা করছেন 20 থেকে 30 লাখ টাকা কাকিরে নিয়ে? বলে হ্যাঁ। আমি বললাম বাজান, 8-10 বার আপনি 20 থেকে 30 লাখ টাকা খরচা করলেন আল্লাহ পাওয়ার জন্য। বাড়ির পাশে কি গরিব মানুষ নাই? এলাকায় কি দরিদ্র মানুষ নাই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা? টাকার অভাবে ঘরে খাইতে পারে না। রমজান মাস আসলে কত মা মুড়ি সাবায়া সাবাই ইফতার করে, একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে, একটা সামান্য ডাল আর আলু ভর্তা দিয়ে সেহরি খায়। এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে। আমি বললাম কাকারে
পাওয়ার জন্য। আর আমার নবীর উম্মত না খেয়ে মুড়ি চাবাইয়া আখের শরবত দি আমার কত গরিব মা ইফতার করে রে বাবা। সদর হসপিটালে যায় দেখো কত গরিব টাকার অভাবে অপারেশন করতে পারে না। সদর হসপিটালে যায় দেখো কত মা সন্তানরে ওষুধ কিনে দিতে পারে না। গুনে গুনে হিসাব করে করে টাকার পরিমাণে ওষুধ কিনে খাওয়ায়। দুঃখে দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে। বললাম বাবারে একবার আসছিলেন ভালা, দুইবার আসছেন তাও ভালা, তিনবার আসছেন ভালা, বাকি টাকা দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতেন, টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা, আজকে আপনার আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আমার আল্লাহ আপনার ঘরে যায় আপনার সাথে দেখা দিত। কি কথা বলেন, ঠিক কি না? এ তালে নাই, পয়সা তো 2 নম্বর। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, কষ্ট নিয়েন না। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে হবে কি? বুঝে গেছেন আপনারা? কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে কাজ হবে না বা। ঠিক মানুষের রক্ত চুষে নিয়ে টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, হারামের টাকা দিয়ে উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তাওয়াফ করলেও কাজ হবে না। কথা কি বাপ, কথা খারাপ? একই রকম হলো, একই রকম হলো। এই কথাটা যে বুঝছে সে সারা জীবনের জন্য তওবা করবে, সারা জিন্দেগীর জন্য সে তওবা করবে, আল্লাহ আমার খাবারটা যেন হালালের ভিতরে থাকে। হবিগঞ্জবাসী, বহুলার মুসলমান মা বোনেরা গো, বহু দূর মাইকের আওয়াজ যায়। ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন, দামি দামি কথা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতেছেন, নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহর বান্দা এরকম নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে গেল, কিন্তু 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। 18 কোটি মানুষ মামলা করবে। আমার দেশে এমন পর্যায়ে গেছে, কিছু হসপিটাল, সব না, আবার কিছু হসপিটাল আছে ভালো। আমি আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে আমার ওয়াইফকে ভর্তি করাইলাম। তো তাদের এক কর্মচারীকে আমি বকশিস দিতে গেলাম যে আপনি রাখেন। আমি খুশি হয়ে দিছি। বলেছে না হুজুর, আমাদের হসপিটাল থেকে একটা নেওয়া নিষেধ, আমরা নিতে পারবো না। তাহলে আমি খুশি মনে দিছি, আপনার কাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, আপনি যে সেবা যত্ন করছেন আমার কাছে পছন্দ হয়েছে, কিন্তু খুশি। বলেছে না আমাদের নিষেধ আছে, আমরা বেতন পাই, এটা যথেষ্ট, আমরা নিতে পারবো না। আমার কাছে এটা ভালো লাগছে। আবার কিছু হসপিটাল আছে, কিছু দুষ্ট আছে, টাকা দেন সিটের ব্যবস্থা করে দিচ্ছি। কি কথা আছে না? মানুষের মৃত্যুর সাথে বেইমানি। অসুস্থ রোগী বাঁচতেছে না, কিছু টাকা ছাড়েন আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওরে শয়তান, ও ডাকাতি চাইতো নিকৃষ্ট। ডাকাতের তো একটা হিসাব আছে যে পকেট টকেট থেকে কাছে কিছু নিয়ে যাই তো কিছু দিয়ে যাই। আমার জীবনে একবার ধরছিল, এরপর আর ধরছে না। ছাত্র বয়সে ধরছিল আমার কাছে আছে। আমি ভাই, আমি ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়ি, আপনার লোক খয়রাতি, টাকা কই পাবো? তো 600 টাকা ছিল, পকেট টকেট দিয়ে গোছায় গোছায় লয়ে গেছে। আমি বাইরে, আমি তো টাকা দিয়ে মাদ্রাসায় যায় চাল ডাল ভাত টাত কি দেখাবো, তোরা সব দিয়ে গেল। তো বুঝলাম ওরা খুব শেষরা চোর আর কি। আমার গরিব মানুষ, ওই সময় মাদ্রাসায় পড়ি না, তোর আলিমে পড়ি। আজকের কথা না, বহুদিন আগের কথা। তোরা এইভাবে লয়ে গেলি গা। রাত্রিবেলা যাইতেছি মাদ্রাসা, রাত 2টার সময় ওই গাছ ফেলাই দিয়ে টেম্পু, তখন টেম্পু ছিল, টেম্পু আটকাইছে। আমার সাথে রুহুল, আমি আর রুহুল আমি সিদ্দিকী সাহেব ছিল। ওই সিদ্দিকী সাহেব যে আগামী 25 তারিখে আসতেছে আপনার মাহফিলে, 2 নং পুল বাইপাস রোড, সিদ্দিকী সাহেব আর আমি আর দুইজনই ধরছে। ওনার ডাউ লেগে গেছে, আমার ডাউ লেগে গেছে।
দুইজনে একটা পুতে ছিলাম খালি নাকি বিরাট খয়রা দিচ্ছে মাদ্রাসা পড়ি তোরা দিয়ে যা, দিছে না। এখন কমে গেছে, এখন আর অত চুরি ডাকাতি নাই, কমছে, আগের মতো না। এখন প্রশাসনিক দিক থেকে একটু কঠোরতা আছে আর কি। এরা খুব জায়গায় জায়গায় দুই একটা দড়ি ফুরে পুড়ে আবার মাঝখানে আবার ফুটুস টুটুস মেরে দিছে, তো যারা লিডার ফিডার ছিল পুটুস মেরে দিছে, শেষ। দরকার আছে একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবীরা রে, 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এত পরিমাণে পাওনাদার আর শেষ হয় না গো আল্লাহ, কিন্তু পাওনাদার কিভাবে মিটাবো? আমার আল্লাহ ডাক দিবে, বান্দার নেক আমলগুলি পাওনাদারদের আমলে চাপায় দাও। সুবহানাল্লাহ। বান্দার নেক আমল, যে চুরি করছিল, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাইছিল, তার নেক আমলগুলি 18 কোটি মানুষের আমল নামায় চাপায় দিয়ে দেওয়া হবে বেনিফিট। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর বিচারে কোনো ফাঁক ফোকরতা আছে না। এই গরুর বিরুদ্ধে মামলা করে, বাকিটা পরে কইতেছে, এবার গরুর মামলায় যাই, গরুতে যাই মামলা করবে। বলে কোন গরু? আপনাদের বহুলা উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর গুতাইছিল, লাগে না এরকম মাঝে মধ্যে? একটা ছুটে গেলে আর একটা গুতা। দক্ষিণ পাড়ার গরু রে উত্তর পাড়ার গরু গুতাইছে। কিয়ামতের মাঠে উত্তর পাড়ার গরু বলবে, রব্বুল আলামিন, দক্ষিণ পাড়ার গরু আমারে গুতাইছিল। আল্লাহ ডাক দিবে, রে তুই কি গুতাইছিলি? বলে, হ্যাঁ আল্লাহ, আমি গুতাইছিলাম। আল্লাহ বলবে, তোর যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও। ওই সময় গুতা মারার পরে আল্লাহ 2 গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে। এই দৃশ্য দেখার পরে কাফির, বেঈমান, মুনাফিক যারা জাহান্নামের সার্টিফিকেট পাইছে, ওরা হাতের মধ্যে কামড়ে বলবে, আরাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইছিলাম? আমরা যদি গরু ছাগল হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতে পারতাম, কেন মানুষ হইলাম? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আল্লাহু আকবার। সেই দিন তারা আফসোস করে করে হাতগুলি কামড়াইয়া টেনে টেনে ছিঁড়ে ফেলবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, ইয়া রব, আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম? আমরা যদি গরু ছাগল হইতাম আজকে মাটি হয়ে যাইতাম। তারা আফসোস করতে থাকবে পাপিষ্ঠরা। আহা, সেই দিন বোবা যারা, অন্ধ যারা, আপনার পাগল যারা, শিশুকালে যারা মারা গিয়েছিল, আবার কিছু জন্মগত পাগল ছিল, আবার এমন ব্যক্তি যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই, তারা একবারে সমুদ্রের উপকূলীয় অথবা আপনার এমন আমাজন জঙ্গলের এমন জায়গা আছে যাদের কাছে আজও পর্যন্ত কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় নাই। ওই অবস্থায় তারা মারা গেছে। কিয়ামতের ময়দানে এই শ্রেণীর ব্যক্তি যাদের কাছে কোনোদিন কালেমার দাওয়াত পৌঁছায় নাই, আবার এমন ব্যক্তি যারা ছোট্টকালে কাফেরের ঘরে মারা গিয়েছিল, অথবা মুসলমানদের ঘরে বালেগ হওয়ার আগেই মারা গিয়েছিল, অথবা এমন ব্যক্তি জন্মগতভাবে পাগল, কিয়ামতের মাঠে এরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবো, ও বান্দারা,
তোমরা কেন দুনিয়াতে আমার আইন মানো নাই? তখন ছোট্ট শিশুকালে যে মারা গেল সে বলবে, রব আমি তো কিছু বুঝার আগেই তুমি দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসছো, এই জন্য আমি তোমার কোন আইন মানতে পারি নাই। আল্লাহ আমি যদি বুঝতাম তাহলে আইন তোমারটা মানতাম। পাগল বলবে, রব্বুল আলামিন তুমি আমারে পাগল বানাইছিলা, জন্মগতভাবে পাগল ছিলাম, যদি পাগল না হইতাম তোমার আইন আমি মানতাম। তারপরে ওই যে যেই জনপদে কালেমার দাওয়াত যায় নাই, উপজাতি অথবা জঙ্গলবাসী, তারা বলবে রব্বুল আলামিন আমরার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই, যদি আমরার কাছে কালেমার দাওয়াত আসতো তাহলে আমরাও মানতাম। ঠিক ওই সময় আল্লাহ ডাক দেবে, বান্দারা তোরা কি আমারে মানিস? বলে আল্লাহ মানি। তাহলে যদি মানিস তাড়াতাড়ি জাহান্নামে চলে যা, এক্ষুনি জাহান্নামে চলে যাবি, যা তোদেরকে জাহান্নাম দিয়ে দিলাম। ওই সময় যারা দৌড় দিবে আর কিছু দাঁড়ায় থাকবে, একদল দৌড় মারছে জাহান্নামের দিকে, আর এক দল দাঁড়ায় রইছে জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছে। যারা দাঁড়াই রইছে ওদেরকে আল্লাহ বলেন, কিরে তোরা দাঁড়াইছস কেন, তোরা গেলি না কেন? ওরা বলবে, আল্লাহ আল্লাহ জাহান্নাম তো বড় ভয়াবহ জায়গা, কি করে যাব? আল্লাহ এটা তো বড় ভয়াবহ জায়গা, কি করে আমরা যাব? তখন আল্লাহ বলবো, বান্দারা আমারে দেখা, জাহান্নাম দেখা আমি হুকুম দেওয়ার পরেও তোরা গেলি না, তার মানে আখিরাতের হুকুম তোরা মানলি না। দুনিয়াতে তোরা পাগল না হলেও ভালো হলেও আমার হুকুম মানতি না, দাওয়াত পৌঁছলেও আমার হুকুম মানতি না, বালেগ হইলেও তোমরা আমার হুকুম মানতা না, তোরা জাহান্নামে চলে যা। এই যারা জাহান্নামে যাচ্ছে দাঁড়াও। আল্লাহু আকবার। ন্যায় বিচার কার? ন্যায় বিচার কার? আল্লাহর। আল্লাহর ন্যায় বিচার। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ ওই ব্যক্তিকে ছায়ার নিচে জায়গা করে দিবে যে দুনিয়ার থেকে ন্যায় বিচার করে গেছে। আমার দেশে অনেকে বিচার করে ভাই মুতেই পানি দেয় না। কি কথা কর না, শালির দরবার করে মুতে বেটা পানি নেয় না, তো যে বেটা মুতে পানি নেয় না তার তো আল্লাহর ভয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় নেই, তো সে কি বিচার করবে বলেন তো? এই জন্য অনেক বিচার ডান বাম হয়, অনেকে কান্দে অনেকে হাসে, এই অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার ভিতরে যারা নেই বিচার করবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আল্লাহর নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সিরিয়ার একটা জনপদের নাম আলেপ্পো। এই শহরটা যুদ্ধে নষ্ট হয়ে গেছে, খুব প্রাচীন একটা শহর আলেপ্পো শহর। তা আলেপ্পো থেকে একটা চিঠি গেছে খলিফা হারুন রশিদের রাজ দরবারে। চিঠির মধ্যে লেখা, খলিফাতুল মুসলিমিন আগামী এই গত 1 মাস পর্যন্ত কোনো আমাদের বিচারক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, বিচার কার্য হচ্ছে না, বিধায় শহরে চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুন খারাপি বাড়ছে। মোহতারাম খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি করে আমাদের আলেপ্পো শহরে একজন বিচারক নিয়োগ দেন। তো খলিফা চিঠিখানা পাওয়ার সাথে সাথে আর একটা চিঠি লেখছে যে আগামী 7 দিনের ভিতরে আলেপ্পোতে নতুন বিচারক উপস্থিত হবে। নতুন বিচারক উপস্থিত হলো, ফজরের নামাজের পরে বিচার কার্য শুরু হয়েছে। আগের বিচার ফজরের নামাজের পরেই শুরু। তো ফজরের নামাজ বিচারকরা পড়তেন, প্রত্যেক মসজিদে বিচারকরা নামাজ পড়াইতেন। তো বিচারক নামাজ পড়াইয়া ফজরের নামাজের পরে আসছে, মুসল্লিরা সবাই আসছে, লোকেরা এক বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসছে, এক বৃদ্ধা নারীরে লোকেরা ধরে নিয়ে আসছে। বিচারক জিজ্ঞেস করলেন, এই মুরব্বীকে ধরে আনছে কেন? বলে উনি রুটির দোকানে রুটি চুরি করতে যে হাতে নাতে ধরা পড়ছে, এজন্য ধরে নিয়ে আসছি। অ্যাটেনশন, বিচারটা খুব সিরিয়াস। রুটির দোকানে রুটি চুরি করছে। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিক